আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা নাকি রবিউল আউয়াল মাসে সুন্নিদেরকে মিলাদুন্নবী পালন করার কারণে তাদেরকে বন্ড বলে, আমি ওই সমস্ত ব্যক্তিদের বলতেছি তারা নিজেরাই বন্ড। না হলে যে রসুলের কলমা পড়ে, যে নবীর কলমা পড়ে তারা মুসলমান সেজে আল্লাহ নবী বিরোধিতা করতেছে, মিলাদুন্নবী বিরোধিতা করতেছে, তারা কেমন মুসলমান? শয়তান আমার নবীর আগমনে শয়তান কেঁদেছিল। আবু জাহেল, উতবা সাহেবা তাদের মুখ কালা হয়ে গেছিল, তারা তারা খুশি হয় নাই। এখন আমাদের নবীর নবীর উপলক্ষে তারাও খুশি না। এখন তারা বোঝা যায় তারা হকের দলের না, তারা নবীর অনুসারী হলেও তারা উতবা সাহেবার অনুসারী। কারণ তারা ভিতরে উতবা সাহেবা যেরকম আমার নবীর পিছনে মুনাফিক যারা মদিনাতে আমার রসুলের পাকের পিছনে যা নামাজ পড়ছিল, কিন্তু আমার পিছনে আল্লাহ নবীর পিছনে যাইয়া শত্রুতা করতেছিল, শত্রুদের সাথে আঘাত করতেছিল, শত্রুদের সাথে বন্ধু উঠা বসা করতেছিল। ঠিক এই সমস্ত মুনাফিকরা যারা আল্লাহ নবী মিলাদ পেয়ে, আল্লাহ রসুলের মিলাদ পেয়ে খুশি না, বেজার, ওই সমস্ত ব্যক্তিদের হাসর হবে কিয়ামতের ময়দানে শয়তানের সাথে, উতবা সাহেবের সাথে। কেননা আল্লাহ নবী একটা হাদিস বলো যে যাকে ভালোবাসে সে তার সাথে হাসর হবে। যে আবু বকর সিদ্দিককে, হযরত উমরকে, হযরত উসমানকে, হযরত আলীকে ভালোবাসবে তাদের হাসর হবে হযরত আলীর সাথে। যে আল্লাহ নবীকে ভালোবাসছে তারা আল্লাহ নবীর সাথে, ইমাম হাসান হুসেনের সাথে, আবু বকর সিদ্দিকের সাথে। আর যাদের ভালোবাসা শয়তানের সাথে, যাদের ভালোবাসা হলো উতবা সাহেব আর আবু জাহেলের সাথে, তাদের হাসরটাই হবে কিয়ামতের ময়দানে আবু জাহেল, উতবা সাহেবার সাথে। তা আমি বলতেছি পরিশেষে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ হেদায়েত করুক। না হলে সাধারণ মুসলমান যারা বিভ্রান্ত হবে, এই সমস্ত শয়তানদের পাল্লায় পরে ইমান হারাবে। পরিশেষে বলতেছি এই সমস্ত শয়তান থেকে সাধারণ মানুষকে আল্লাহ হেফাজত রাখুক। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।